হ্যালো বন্ধুরা, তোমাদের কি এই বছরটা মানে 2024 সালটা একদম ফ্রিলি কেটে গেল? ঠিক আছে, তুমি 2024 সালে পুরো গোটা বছরটায় মানে 365 দিন তুমি একদম ওয়েস্ট করে দিলে। তুমি একটা এক্স অ্যামাউন্টের মানিও ইনকাম করতে পারলে না। ঠিক আছে, ইনকাম তো দূরের কথা, তুমি কোনো জিনিস ইনভেস্ট মানে কোনো কিছুতে ইনভেস্ট করতে পারলে না। তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য। তুমি যদি এই ভিডিওটি দেখো তাহলে আমি বলছি না তো তুমি একদম করোড়পতি লাখপতি হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি এটুকু বলতে পারি যে তুমি 2025-এ লাস্ট টাকা তুমি কখনোই খালি হাতে বাড়ি যাবে না। বা এখন তুমি যখন 2024-এ একদম জিরো অ্যামাউন্ট নিয়ে বসে আছো, 2025 যখন এন্ডিং আসবে তখন তোমার হাতে কিছু হলেও একটা এক্স অ্যামাউন্টের মানি থাকবে। তাহলে সেই ভিডিওটি শুরু করার আগে তোমাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়ে থাকি। ভিডিওতে আগে বলা টিপস গুলো কিন্তু শুধু শুনে রেখে গেলে হবে না, ঠিক আছে? মানে শুনে গেলে হবে না, ভিডিওতে টিপস গুলো তোমাকে ফলো করতে হবে। কারণ তুমি যদি টিপস গুলোর উপর কাজ না করো তাহলে তোমাদের অ্যামাউন্টটা মানে তোমার আর্ন করার ক্যাপাসিটিটা একদম জিরো থেকে যাবে। সেই জিনিসগুলো কি? সেই জিনিসগুলি করার আগে তোমাকে তুমি যদি মনে করো যে তুমি যে ইনস্টাগ্রাম রিলস থেকে অনুপ্রাণিত হয়ে যেটা মনে করো যে 2025 গনা বি মাই ইয়ার, মানে 2025 আমার বছর। এই বছরে আমি এমন হার্ডওয়ার্ক করবো, ঠিক আছে, এমন কষ্ট করবো, এমন কাজ করবো, আমি সবাইকে দেখিয়ে দেবো। হ্যাঁ, আমি এই মাইন্ডসেটটা তোমাকে ছড়াতে বলছি না, এই মাইন্ডসেটটা কিন্তু খুবই জরুরি। কিন্তু এই মাইন্ডসেটটা আমাদের থাকে জানুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত। তারপরে আমার যেই লুপে ছিলাম সেই লুপেই ফিরে যায়। এবার কারোর কি হয় বা কারোর অবস্থা এতটাই খারাপ হয় যে তারা যে কোনো কোম্পানিতে চলে যায় 12 ক্লাস কমপ্লিট করার পর। তাদের মানে পরিবারের অবস্থা অতটা ভালো হয় না। আমি তোমাকে ডিসেম্বরের লাস্ট টাকা এটা করতে বলবো না, ঠিক আছে? আমি বলবো ডিসেম্বরের লাস্ট টাকা তুমি এই কোম্পানিতে খুঁজে যাও যেখানে তুমি এক্স অ্যামাউন্ট পাবে না। আমি তোমার পার্টিকুলারলি কোনো ফিজিক্যালি কোনো স্কিলস দেবো বা ফিজিক্যালি কোনো কাজ দেবো, যে কাজটি করে তোমরা ইজিলি বেসিক্যালি এক্স অ্যামাউন্টের মানে তোমরা ইনকাম করে নিতে পারবে। সেই জিনিসগুলি কি, সেই জিনিসটি বলার আগে তোমাকে একটা কথা মাথায় রাখো। তোমায় কখনোই কোনো জিনিস কোনো কিছু কেনার জন্য তুমি যখন যে কোনো দোকানে যাও কিনতে, তাহলে তুমি কি তাকে ফ্রিতেই পয়সা দিয়ে পালিয়ে আসো জিনিস না নিয়ে? নিশ্চয়ই না। তুমি যে কোনো পার্টিকুলার দোকানে যাও, জিনিস দাও মানে পয়সা দাও, তারপরে তোমাকে কিছু দেওয়া হয়। মানে বুঝতে পারছো, ভ্যালুর বদলে লোকে ভ্যালু দেওয়া হচ্ছে। এবার আমরা যখন পাথরের যুগে ছিলাম মানে স্টোন এজে ছিলাম, তখন কি হতো? তখন খাবারের বদলে অন্য কিছু দেওয়া হতো, চেয়ারের বদলে টুল, এসব ধরনের জিনিস দেওয়া হতো তাদেরকে। তখন টাকা পর্যন্ত ততটা ছিল না। তোমরা হয়তো বুঝতে পারছো না আমার কথা মানেটা কি হচ্ছে। এখনো সেই সেম লুপে আমরা ফেসে আছি। কারণ এখনো আমরা পার্টিকুলার কোনো জিনিস কেনার জন্য কিন্তু আমরা টাকা দিই, মানে একটা কাগজের নোট দিই। ঠিক আছে, সেটাকে তুমি যদি ভ্যালু ধরো তাহলে তার ভ্যালু কিন্তু অনেক। ঠিক আছে, এবার তোমাকে ভ্যালুটা বুঝতে হবে। ভ্যালুটা সবসময়, হ্যাঁ, তুমি এটা মাথা রেখে গেলে হবে না যে হ্যাঁ টাকার ভ্যালু অনেক, আমার কাছে যখন 5,000 টাকা থাকে তাহলে আমি এই অমুক কাজই করবো। তাহলে বুঝতে পারছো এই কাগজের ভ্যালু কতটা? ঠিক আছে, কাগজের ভ্যালুটা তুমি বুঝতে আশা করি তোমার বলা দরকার না কাগজের ভ্যালু কতটা। তাও তোমাদেরকে বললাম। এবার তোমাকে তোমাকে ইনভেস্ট করতে হবে। কি ইনভেস্ট করতে? তোমাকে ভ্যালু না, তোমাকে কিছু দিতে হবে তাহলে তোমাকে পার্টিকুলার ওই মানি আর্ন করতে পারে। তাহলে এবার তুমি কি দেবে? তোমার কাছে দেওয়ার তো কিছু নেই। তোমার কাছে তুমি 2024-এ তো ভালো কোনো স্কিলসও শেখোনি। ভালো কোনো স্কিলস বলতে কি, স্কিলস বলতে এমন কোনো কিছু নয় যে পাহাড় জয় করা বা মাউন্ট এভারেস্ট চড়া। যে কোনো বেসিক স্কিল তুমি শেখোনি। যেমন কম্পিউটার স্কিলস, আমি জানি তোমার কাছে কম্পিউটার স্কিলস আছে, সেটি কার্যকরী নয় না। তুমি ওই এক্সেল শিখেছো, ওয়ার্ডপ্যাড শিখেছো, এটা করলে হবে না। তোমাকে বেসিক্যালি এআই শিখতে হবে, ভিডিও এডিটিং শিখতে হবে, গ্রাফিক ডিজাইনিং শিখতে হবে, তারপরে না জিনিসগুলো কাজে লাগবে। তুমি যদি ফালতু জিনিস শেখো মানে যে জিনিসটা আপাতত আগেও 100 জনা কিংবা 1,000 জনা কিংবা লাখ কিংবা কোটি জনা করেছে, তা তুমি যদি সেই জিনিসটা শিখে মনে করো যে আমি এটা শিখে পয়সা ইনকাম করবো, তাহলে কিন্তু খুব কঠিন হবে আর অ্যামাউন্টটা অনেক ছোট হবে। তো এমন জিনিস শেখো জিনিসের ডিমান্ড আছে, ঠিক আছে, বা ভবিষ্যতে ডিমান্ড থাকবে। যেমন এআই তোমরা শিখতে পারো, তুমি ঠিকঠাক এআই লার্ন করে নাও না। তোমাকে অন্য কারোর জন্য বা অন্য কারোর কোম্পানিতে যে হাত পাততে হবে না যে স্যার আমি ভ্যালু দিচ্ছি আমার, তাহলে তোমাকে মানি দেন বা টাকা দেন বা কাগজে দুটো দেন। না, তুমি যদি এআই লার্ন করো ঠিকঠাক ভাবে এবং যদি এআই এর উপর কাজ করো, তাহলেই তোমার অনেকটা তুমি ইজিলি পয়সা ইনকাম মানে আর্ন করতে পারবে। তোমাকে চাইতে হবে না, তোমাকেই লোকে এসে দিয়ে যাবে। এবার তোমরা বলবে এআই জিনিসটা কি? এআই জিনিসটা যেমন ইজি জিনিস, এটা হচ্ছে একটি মেশিন লার্নিং বা মেশিন প্ল্যাটফর্মের একটি অ্যাপ। এবার এটি কিন্তু নানান জায়গায় ইউজ হচ্ছে। এখন এখন অতটা ভাবে ইউজ হচ্ছে না, তবে কিছুদিন পর বা কিছু সময় পর আরো ভালোভাবে ইউজ হবে। তো তোমরা চেষ্টা করো এআইটা ভালোভাবে শেখার। এরপরে সেকেন্ড লার্নিং বা সেকেন্ড টিপস কি হবে? সেকেন্ড টিপস আমি দেবো, তোমরা যে কোনো একটা স্কিল শিখে নাও যেটা তোমার একটা কাজে লাগবে আর কি। যেমন ধরো না, ডাইভিং শিখতে পারো, মানে 4 হুইলার ডাইভিং। ঠিক আছে, কারণ
তোমরা যদি ড্রাইভিং শিখে নাও তাহলে তুমি কখনো এটা মনে করো না যে তুমি গাড়ি চালিয়ে একটা এক্স অ্যামাউন্টের মানি ইনকাম করতে পারবা। তুমি যদি এই দুটো স্কিল শিখে নাও তাহলে মনে করো না যে তুমি একদম লাখপতি করোড়পতি হয়ে যাবে, না। তোমার কাছে বছরের শেষে বা বছরের এন্ডিং এ একটা এক্স অ্যামাউন্টের মানি তোমার থাকবে, সেটা লো হলেও, মানে লো বাজেট হলেও তোমার কাছে একটা এক্স অ্যামাউন্টের মানি তোমার কাছে থাকবে। থেকেই গেল, তুমি হাত গুনে রেখে দাও। এবারে তুমি আর কি স্কিল শিখতে পারো? আর স্কিল মানে কার্পেন্টার আছে, আর নানান ধরনের ছোটখাটো স্কিল আছে। হ্যাঁ আমি জানি এই স্কিলসগুলি তোমার পক্ষে শেখা একদম তোমার খুব গায়ে লাগবে, মানে লজ্জায় পড়ে যাবে। তাহলে এই স্কিলসগুলি শেখা বন্ধ করে, যেটা এখন ডিমান্ডে আছে, যেমন ভিডিও বানানো, ঠিক আছে, মানে ভিডিও ক্রিয়েশন, তোমার ভিডিও ক্রিয়েশন শিখতে পারো। ভিডিও ক্রিয়েশন খুবই ইজি, তোমার শিখে যাবে এবং শিখতে অতটা কোনো প্রবলেম হবে না। তোমার যদি ভালো ফোন থাকে, এখনকার দিনে সবার কাছেই স্মার্টফোন থাকবে, বা ভালো কম্পিউটার থাকে, কম্পিউটার থাকলে আরো ভালো হয়। কারণ তুমি যদি কম্পিউটারে ভিডিও এডিটিং বা ভিডিও ক্রিয়েশন শিখে নাও, তাহলে আমি এটা গ্যারান্টি দিচ্ছি, তুমি কোনো না কোনো জায়গায় কোনো না কোনো কিছু করে নেবেই। 100% গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তাই জিনিসগুলি পেলাম, এই জিনিসগুলি বললাম, এই জিনিসগুলি ফলো করো। ঠিক আছে, জিনিসগুলি যদি শুনে থাকো তাহলে তোমার কোনো কাজ হবে না। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান বা ধারণা পেয়ে গেছো। ভিডিও আজকের মতো এন্ড করলাম।